আরে ঘেমে গেছে রাধুনি, একটা ফ্যান লাগে দেন না কেন? দেখো মুরগির পাও দুইটা দুই মুখ দিয়ে কি করে দিবে। হ্যাঁ একটা ফ্যান লাগে দেন, ফ্যান লাগে দেন। তাহলে এটা ব্যস্ত আসতে ঘেমে গেছে, ফ্যান লাগে দিই, ফ্যান লাগে দিই। আবার আগুনে খাইলে দিতে থাও গা, ধলা না ধলা হলে খাইলে হতো গা। এটা হলো ব্ল্যাক কালার, এটার কালি হবো না, আপনার কালার কিছু হবো না, এগুলা যা তাই থাকবো। হ্যাঁ আমার কি মুরগি, মুরগির নাম কি জান? মুরগি পাকিস্তানি। তো আমার আম্মু এদিকে মুরগি ছিলে রেডি করছে, তো আমি হাতে নিয়ে মুরগিটা আমার রাধুনিকে দেখাচ্ছি, আর নিজে বলতেছে ও মুরগিটা তো আসলে সেই সুন্দর। আসলে এই মুরগিটা থেকে আমি মুরগিটার চামড়া যেটা উপরের সেটাকে আমি মজা পাই। এদিকে কিন্তু আলু অলরেডি সিদ্ধ করা হচ্ছে, এবং মুরগির পেট থেকে একটা ডিম বেড়েছে, সেই ডিমটা কিন্তু এখানে সিদ্ধ দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে রাধুনি হাতে আমি মাংসটা বুঝিয়ে দেব, এবার রাঁধুনি মাংসটা নেবে, যার পরে যা করার সেই রাঁধুনি করবে, বাদ বাকি আমি কিছু জানি না। আমি কেটে দিছি, সব কিছু করে দিছি, কিন্তু আমি নিজেই। এরপরে রাঁধুনি পেঁয়াজ কাটতে বসছে, সে মনের সুখে পেঁয়াজ কাটতেছে, আর ওইদিকে চুলাতে আবার কি যেন বসাইছে। তার সব দিকে আসলে তাল দিতে হয়। আর সবাইকে বলে রেখে প্রচণ্ড গরম বসে, রাঁধুনি কিন্তু রাত থেকে ঘেমে কিন্তু একেবারে অস্থির। তো সে কিন্তু অলরেডি পাতিলে মাংসটা দিছে, এবং মাংসটা কিন্তু মানে সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে প্রথম পর্যায়ে। তারপরে এখানে ঝোল দেওয়া হবে, এবং তারপরে পর্যাপ্ত পরিমাণে জ্বালাতে হবে, কারণ এই মাংসটা কিন্তু প্রচুর শক্ত। তো রাঁধুনি তার রান্না শেষ করে এবার রূপচর্চা করতেছে, এবং তার দেবরের সাথে একটু মজা করতেছে। আর আমাদের মূলত ঘরটার কাজ এখন চলতেছে, ঘরটার কাজ এখন রানিং। ভাইয়া আগে তো দুষ্টমি শেষ করে গোসল করে এসে খেয়ে দিয়ে এখন আমার রাঁধুনি, আমার বউটা ঘুমাচ্ছে। সত্যি সে সারাদিন বাড়িতে এসে কাজ করতে করতে প্রচুর ক্লান্ত হয়ে যায়, তারপরে কি করে সে ঘুমাচ্ছে। আমি তাকে একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর বলতেছি, সোনা তুমি ঘুমাও, কালকে আবার কাজ করতে হবে।